মাইকেলদের অত্যাচারে ফাঁকা হয়ে যাচ্ছে বাঁশের থোপ। বাসস্থান অভাবে শিয়াল বেজি আবাসিক হোটেলে রাত কাটাচ্ছে। অন্যদিকে চ্যাগনা খাওয়ার ধুম পড়েছে বিড়ালদের। কুচা মুরগির কোল থেকে দিনে দুপুরে হারিয়ে যাচ্ছে কচি চ্যাগনা, যার কারণে বিড়ালদের বিরুদ্ধে একদল গাওরা বিক্ষোভ মিছিল বের করেছে। এদিকে ক্ষিপ্ত চ্যাগনাহারা বুড়ানি মুরগিরা সন্তান হারানোর কষ্টে ডিম না দেওয়ার হুমকি দেয়। তাদের এই হুমকির তীব্র নিন্দা জানায় মোরগ সমাজ। মানুষ ও গবাদি পশু দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে আবাদি ফসল, গাছের ফল। শাক তোলার অজুহাতে চুরি হচ্ছে ফুলকা ও মূলার মতো অর্থকারী ফসল। এদিকে সকিনার মায়ের ব্যাপরোয়া পাঁঠা বকরি মর্জিনার মায়ের ১.৫ শতক আলুর কাসলায় প্রিন্সেস হ্যালোনির সাথে দুপুরের লাঞ্চ সারে। ঘটনা জানাজানি হলে মর্জিনার মা সকিনার মায়ের ওপর চড়াও হয়। এতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ঝগড়া শুনতে যাওয়া প্রতিবেশীদের কানের তালা ফেটে যায়। সময় মতো আলাবাদাকে আল না দেওয়ায় গামর ধানগুলো গরু ছাগলের পেটে যাচ্ছে। অন্যদিকে এক ঝাঁক তরুণী হাঁস সবুজ ধান খেতে পিকনিক করতে গেলে বিষ মিশ্রিত হুইস্কি পান করায় স্পটে কিছু হাঁস কাঁত হয়। বাকিগুলোকে নিকটস্থ ক্যাম্বেল হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যু পথযাত্রী একটি হাঁসকে ডাক্তার ইঞ্জেকশন দিতে গেলে হাঁসটির শেষ কথা ছিল, লাগবে না, থাক থাক। এদিকে সজরুল মিয়ার ডাব গাছের কচি ডাবগুলো হারিয়ে যাচ্ছে। জানা গেছে একদল দুর্বৃত্তরা গাছের আম, কলা, এমনকি আঙ্গি ধরা পেঁপে সমানে সাবার করে দিচ্ছে। তাই গাছওয়ালারা গ্রামের আইন শৃঙ্খলার প্রতি তীব্র নিন্দা জানায়। এবার গুদিখালি প্রসঙ্গ। উজানের ঢলে লয়াপাড়ার ধুলাবালি পানির স্রোতের টানে গুদিখালিতে প্রবেশ করে পেকির পরিমাণ বৃদ্ধি করছে। এতে গোসি ও বিষ ট্যাঙের থাকার জায়গা ভালো হলেও পুটি, ডারকা, মোয়া, তোষক খাতা গুছিয়ে এনে পাড়ি জমাচ্ছে নিচের দিকে। এমনকি ইসে মাছের আগে ঢুকতে আশ্রয় নিচ্ছে পাশের পুকুরে। তাদের চলে যাওয়ায় বক ও মাছ কারিঙ্গা খাদ্যহীনতায় ভুগছে। ফলে তাদের শরীরে গোস্তের তুলনায় পশমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আশাবাদী পুকুর মালিকরা যখন তেল মাবেল খরচ করে পুকুর ছেঁচে, তখন মাছের চেয়ে কাঁকড়া ও কুচের পরিমাণ বেশি দেখা যায়। এত কিছুর পরেও প্রায়ই গুদিখালিতে ধরা পড়ে বেআইনি ভূত বসি ও কারেন্ট জাল। তাই এলাকাবাসী ওইসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট একটি স্যাটেন কমিটি গঠন করে। তবে আশার বাণী শুনিয়েছেন কাদো খনন উন্নয়ন বোর্ড। তারা আগামী ২৫ বছরের মধ্যে গুদিখালিকরণের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা যায়। এবারে খেলাধুলার সংবাদ। মাঠ না থাকায় ঠিক মতো খেলাধুলা করতে পারছে না পাড়ার সকল ছোট বড় ছেলে পেলে। প্রয়োজনীয় প্র্যাকটিসের অভাবে ছোট বড় সকল খেলায় বারবার ধরা খাচ্ছে তারা। এতে যেমন অর্থ ব্যয় হচ্ছে, তেমনি পাড়ার মান সম্মান হানি হচ্ছে। এদিকে একমাত্র খেলার জায়গা সিএমবির ইট পাথরের মধ্যে খেলতে গিয়ে খোঁয়াশাতে উষ্টা খায় সগরের পোলা কালা পিট্টু। এতে তার পায়ের কাটলোক উঠে যায়। তাতে ঘুমের ঘরে মেসি, নেইমার হওয়ার স্বপ্ন দেখে পাড়ার ছোট কেলটুরা। জাতির বিবেকের কাছে প্রশ্ন এখন একটাই, তাদের এই স্বপ্ন কি সারা জীবন স্বপ্নই থাকবে কিনা? অন্যদিকে ভালো মাঠের অভাবে ছেলেপেলেরা ঝুঁকে পড়েছে দাবা, লুডো ও মিলেন খেলার প্রতি। ফুটবল, ক্রিকেট দিয়ে না হলেও এসব ছোট খেলা দিয়েই তারা টিন, তামা, ব্রোঞ্জ জেতার স্বপ্ন দেখে। সঠিক ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় কার কাছে মাঠের দাবি জানাবে, এই নিয়ে বিপাকে পড়েছে ছেলেপেলেরা। তাই সবার ধারণা কিয়ামতের আগেও এই এলাকায় কোনো মাঠ হওয়া অসম্ভব। আজকের খেলার খবর জানিয়ে দিচ্ছি। আজ জোড়া মাদ্রাসায় জোড়া দক্ষিণ পাড়া ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে খেলা হয় জোড়া তালপুকুর পাড়া ক্লাবের। এই খেলায় ২-০ গোলে যেতে জোড়া দক্ষিণ পাড়া ফ্রেন্ডস ক্লাব, তাদের জন্য একটা হাততালি হয়ে যায়। ধীরস্থির হয়ে আবহাওয়ার সংবাদ শুনুন। আবহাওয়া আগামীকাল প্রচন্ড কুয়াশার তীব্রতা দেখা দিলেও সূর্যের তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে সন্ধ্যার আগে ল্যাপ, কম্বল, চট যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবেন, কারণ প্রচন্ড শীতে চারিদিক বরফ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল আকাশে কোনো মেঘ থাকবে না, তবে দিনের ভিতর ১৪ করে বৃষ্টি হতে পারে। এইদিকে আবহাওয়া অফিস জানিয়েছে এই শীতের কারণে স্যান্ডো গেঞ্জির দাম বাড়তে পারে। তবে এই শীতে চাঙ্গা ব্যবসা করছে পমেট ও গ্লিসারিন কোম্পানি। যাদের হাত পা ৬ মাসের খরার মতো ফাটে, তারা সারাদিন সারা রাত ১৪টি করে মোজা ব্যবহার করবে। এবার জানিয়ে দিচ্ছি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকাল রানিহাটের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস, তবে হাটের ভিতর -৪ ডিগ্রি সেলসিয়াস। বিরামপুরের তাপমাত্রা বাতাসের উপর দিয়ে প্রবাহিত হবে। আশেকপুরের তাপমাত্রা আবহাওয়া বেশ ঠিক মতো বুঝতেই পারছে না।
আল্লাহ জানে কাল সূর্য উঠবে কিনা। জোড়াগ্রামের আবহাওয়া মোটামুটি শীতল থাকবে, কুয়াশার পরিমাণ কিরূপ হবে তার নিজ দায়িত্বে জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। তবে দুঃখের সংবাদ হলো আগামীকাল সাবরুল দেখা যেতেও পারে, নাও যেতে পারে। তারপরে তাপমাত্রা 80 ডিগ্রি উপরে থাকবে। ধন্যবাদ।